এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখায় দিলেন, কোন পথে চলবা, কোন পথ ধরলে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনি দুনিয়ার উম্মতকে জানায় দেন, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়াতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে। আর প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা সহিফা, একটা কিতাব, একটা পাণ্ডুলিপি দিয়া আল্লাহ তাআলা জমিনে অবতরণ করাইছে। আর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া বলছে, আদম নবী, তুমি তোমার ওই জায়গায় গিয়ে তুমি তোমার উম্মতকে দাওয়াত দিতে থাকো, আমি আল্লাহর পরিচয়গুলো তুলে ধরতে থাকো। আর নূহ নবীকে বলছে, ও নূহ নবী, তোমাকে যে কিতাব দিয়ে দিলাম, এই কিতাব দিয়ে তুমি তোমার উম্মতগুলোকে সঠিক রাস্তাগুলো দেখাও। এভাবে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে, সব নবী রাসূলকে একটা কিতাব দিয়েছে। আর ওই কিতাবের নাম আল্লাহ তাআলা দিয়েছেন কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি একটু জোরে সরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবীর উম্মতের জন্য শ্রেষ্ঠ নবী বানাইয়া শ্রেষ্ঠ কিতাব আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম শুধুমাত্র কিতাব নয়, ওই কিতাবের নাম হলো কালামুল্লাহ, যেটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা উম্মতকে জানাই দিতে বললেন, উম্মত, যদি তুমি আমার কালাম, আমার এই বাণী যদি মানতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করে চলতে পারো, আমার হাবিবের দেওয়া পথ তুমি ধরতে পারো, তাহলে আমার হাবিবের পথ যদি অনুসরণ করতে পারো, কেমন যেন আমি রবের অনুসরণ তুমি করলা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, কালামুল্লাহর এত দাম, এত পাওয়ার। কালামুল্লাহ আল্লাহ তাআলার বাণী, যে বাণী মুহাম্মদ আরবিকে দান করেছেন আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিসের ভিতরে বলেন, আমাকে দুনিয়ার সব নবীর চাইতে আমাকে সম্মানিত করা হয়েছে, মর্যাদাবান করা হয়েছে। আমাকে দুনিয়ার সব নবীর চাইতে বড় সম্মান মর্যাদা করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আমাকে 6টি জিনিস দুনিয়ার অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, যে 6টা জিনিস আমি নবীকে দেওয়া হয়েছে, আমি পয়গম্বর হাবিবকে দেওয়া হয়েছে। কারণ আমি হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে মর্যাদাবান করেছে, আমাকে সবচাইতে শ্রেষ্ঠবান করেছে। 1 নম্বর আল্লাহ তাআলা আমাকে দিয়েছে উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জামিউল কালিম দান করেছে। এটা কোনো আদম নবীকে দান করা হয় নাই, শীষ নবীকে দান করা হয় নাই, ঈসা নবীকে দান করা হয় নাই, ইয়াকুব নবীকে দান করা হয় নাই, ঈসা নবীকে দান করা হয় নাই, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, ইসমাঈলকে দান করা হয় নাই। একমাত্র দান করা হয়েছে বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কালামের কত পাওয়ার, যে কালাম আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়া তাকে দুনিয়ার সব কিছুর চাইতে শ্রেষ্ঠ বানায় দিছি। সেই কালাম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা হলেন বড় দয়ার মালিক, দয়ার সাগর, আর রহমান।
কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন। সম্মানিত বাজারে যারা আছেন, ট্রেন আসতেছে, আপনারা একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ওখানে রাস্তাঘাটে কেউ যেন না থাকে, বাচ্চাদেরকে একটু সরায় নেন, মুরব্বীরা সরে দাঁড়ান। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর পয়গম্বরকে দান করেছে জামিউল কালিম। জামিউল কালিমের একটা অর্থ সরাসরি আল কোরআন, সরাসরি আল কোরআন। আল কোরআনের কত বড় পাওয়ার আল্লাহর রাসূল হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও দুনিয়াবাসী, ও জমিনের মানুষ, ও মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো আল্লাহর কাছে কালামের এত দাম, এত পাওয়ার। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই দুনিয়ায় শুধুমাত্র আমরা কি দেখতেছি? দুনিয়ায় আসমান দেখা যায়, জমিন দেখা যায়, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ দেখা যায়। দুনিয়ার এত রং তামাশা, এত কিছু দেখতে পারছি রে বাবা। সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর যদি কোরআনটা এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা বলে আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে আমার কালাম আমার কাছে বেশি পছন্দের। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কালাম এমন একটা দামি পাওয়ার জিনিস, যে কালাম দেখলে সওয়াব, যে কালাম পড়লে সওয়াব, যে কালাম বুকে নিলে সওয়াব হয়, যে কালাম চুম্বন করলে সওয়াব হয়। পড়লে এক হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়াকে এমন এক কিতাব দিয়ে দিলেন, যে কিতাবের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হাবিবে কিবরিয়া জানায় উম্মতের দল, দুনিয়ায় যতদিন তোমরা থাকবা, এই দুনিয়ায় গুমরা হয়ে যাবা না, পথভ্রষ্ট হয়ে যাবা না, যদি তোমরা 2টা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো। কয়টা জিনিস? 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম যারা ভালোবাসে, আল্লাহর কালাম যারা মহব্বত করে, আল্লাহর কালাম যারা পড়ায়, যারা পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং বলেছে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ায় যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, 2 শ্রেণীর লোকেরা এই দুনিয়ার ভিতরে সম্মানিত, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে স্বয়ং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি আপনার দিলটাকে বড় দরদ বানায় দিলাম, আপনার দিলটাকে বড় নরম বানায় দিলাম, কোমল বানায় দিলাম। যে নরম দিলওয়ালার কারণে কোরআন আপনার কাছে দিয়ে দিলাম। আর আপনি যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, কোরআনের দাওয়াত, আমার এলাকায় কালিমাতুল্লাহর দাওয়াত, একত্ববাদের দাওয়াত, যখন আপনার কাছে বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা আসলো, যখন দেখলো আপনার হৃদয় তো বড় প্রশান্ত হৃদয়, আপনার হৃদয় কোমলতা, আপনার হৃদয়ের কোমলতা দেখলো, সকল বড় বড় শত্রুগুলাও আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী কেন হইল? আল্লাহর নবীর পরশ পাইয়া
আল্লাহর নবীর ছোঁয়া পাইয়া, কোরআনের ভালোবাসা পাইয়া, কোরআনের মোহাব্বত পাইয়া আবু বকর মুসলমান হয়ে গেল। ফারুক আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, পুরা মক্কা নগরীতে ঘোষণা হয়ে গেছে মুহাম্মাদের কল্লা আনতে হবে। মুহাম্মাদের কল্লা যদি না আনতে পারো তাহলে মুহাম্মদ সারা মক্কা নগরীতে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবি, কোরআনের দাওয়াত সব জায়গায় ঘরে ঘরে পৌঁছায় দিবি, আর মুহাম্মাদের অনুসারী বেড়ে যাবে। এজন্য দ্রুত গতিতে যেই লোকটা মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারবে আমরা তাকে 100 উট পুরস্কার দিয়ে দেব। কেউ দাঁড়ায় না মক্কা নগরীর, কেউ সাহস পায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণতে, কেউ সাহস পায় না। হট করে দাঁড়ায় গেছে ফারুক আজম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসবো, মুহাম্মাদের কল্যাণ তোমাদের সামনে উপস্থিত করে আমি 100 পুরস্কার গ্রহণ করে নেব। লাঙ্গা তলোয়ারটা বাহির করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণতে বাড়ির দরজায় কড়া নাড়ছে, আর দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে কোরআনের তেলাওয়াত হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর থেকে আওয়াজ আসে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর থেকে এমন এক আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বাবা, মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দেন। আজকে মুসলমান নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান ভুলে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ নয় তাম পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে মুসলমানরা মার খায়, তাম পৃথিবীতে কোরআন প্রেমিকরা মার খায়, তাম পৃথিবীতে আজকে আল্লাহ নিয়ে কটূক্তি করা হয়, রসুল নিয়ে কটূক্তি করা হয়। বেঈমানরা পর্যন্ত সাহস পায় না আল্লাহকে নিয়ে কথা বলতে, আর বাংলাদেশের আউল বাউল নাস্তিক মুরতাদ বেঈমানেরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের স্লোগান উচ্চ কণ্ঠে বলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন রব্বাকা ফাকাব্বির, আল্লাহর সম্মান মর্যাদা, আল্লাহর বড়ত্ব আর মহিমা উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হবে। বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনের বড় দাম আমি আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারছি আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নীতি দিয়ে দিলেন, যদি তোমরা কোরআন গ্রহণ করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমরা ফারুক আজমের মতো বড় সম্মানী হয়ে যাবা, হযরত সাহাবায়ে কেরামদের মতো সম্মানিত হয়ে যাবা, মর্যাদাবান হয়ে যাবা। যখন নাঙ্গা তলোয়ারটা নিয়ে ঘরের সামনে দাঁড়াইলো, এমন এক আওয়াজ, যে আওয়াজ আল্লাহ তাআলা হযরতে ফারুক আজমের হৃদয়ে লাগায় দিল। না রে না, এটা তো দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিতাব না, দুনিয়ার কোনো মানুষের লেখা কোনো বই নয়, দুনিয়ার কোনো মানুষ এইরকম রচনা করতে পারবে না। এটা কোশ্চেন কালেও জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে স্বয়ং স্পষ্ট বাণী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ আছে নাকি? এই কিতাবে কোনো ত্রুটি আছে নাকি? এই কিতাবে কোনো ঝামেলা আছে নাকি? এই কিতাবের ভেতরে কোনো ঝামেলা না। নম্বরকে জামিউল কালিম দান করেছে, আর তাম পৃথিবীর মানুষগুলোকে জামিউল কালিমের দাওয়াত দিতে বলেছে।
ফারুক আজম চিৎকার করে বলে, না রে না, মুহাম্মাদের কল্লা আমার নেওয়া সম্ভব না। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কথাই সত্য, আপনার বাণী সত্য, এটা স্বয়ং রব্বুল আলামিনের কালাম। আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। কালিমা পড়ে পড়ে অসংখ্য অগণিত বড় বড় মুশরিকরা পর্যন্ত কোরআনের কাছে দুর্বল হয়ে গেছে। দিনের বেলায় আবু জাহেল বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা সাহেবা, তোরা কোথায়? মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবি না, মুহাম্মাদের কোনো কথা শুনবি না, মুহাম্মাদের কোনো আওয়াজ তোরা শুনবি না, মুহাম্মাদের কালিমা তোরা গ্রহণ করবি না। আর রাতের বেলায় আবু জাহাল চাদর মুড়ি দিয়া রাতের অন্ধকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের দরজায় গিয়া কোরআনে কারিমের তেলাওয়াত শোনে। আর উতবা ওদিকে আর এক দিক দিয়া কোরআনের বাণী শুনতে চলে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা এক দিক দিয়া কোরআনের বাণী শুনতে চলে যায়। সকলে যখন একত্রিত হয়ে যায়, আবু জাহাল ডাক দিয়া বলে, এই উতবা, তোমরা কেন এখানে আসলা? উতবা বলে, তুমি কেন এখানে আসলা? সাহেবা বলে, তুমি কেন এখানে আসলা? তার মানে বোঝা গেল মুহাম্মাদের ধর্মই বড় সত্য ধর্ম, মুহাম্মাদের বাণী বড় সত্য। মুহাম্মাদের বাণীর কাছে তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররাও দুর্বল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন ভালো লাগে কি লাগে না? কোরআন মোহাব্বত করতে ভালো লাগে কি লাগে না? কোরআন দুনিয়ার শুরু যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যারা ভালোবাসছি, যারা মোহাব্বত করেছি, যারা আলিঙ্গন করে নিয়েছি, তারাই দুনিয়াতে সম্মানিত হয়েছে। কথা কন ঠিক কিনা? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ উলামা, উনি একটা কিতাবের ভিতরে আলোচনা করেছেন কোরআনকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, তাদের কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করে। ইন্ডিয়া নগরীতে একটা এলাকা আছে, ওই এলাকার ভিতরে কেউ শিক্ষিত নয়, সবাই মূর্খ, কেউ কিছু জানে না, পড়তেও জানে না, লিখতেও জানে না, ডাইন হচ্ছে না, বামও বোঝে না। এমন একটা এলাকায়, ওই এলাকার ভেতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কিছুই পড়তে পারে না, এরপরেও কোরআনটাকে নিয়ে মোহব্বত করে, ভালোবেসে চোখের পানি ফেলায়। আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্দি আর ডাক দিয়ে বলে, মালিক, আমার এই এলাকার ভিতরে শিক্ষিত কোনো মানুষ নাই, এই এলাকার ভিতরে কোনো ভালো মানুষ নাই, যার কাছে গিয়া কোরআনটা শিখব, যার কাছে গিয়া হরফগুলা উচ্চারণ শিখব, পড়া শিখব। ও মালিক, তুমি যদি ক্ষমা না করো, তোমার কোরআন বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। ও উম্মতের দল, এই কোরআনকে যারা আজকে পিছনে ফেলছি, এই কোরআনকে যারা দুনিয়ায় মোহাব্বত করবে না, ভালোবাসবে না, অন্য অন্য কাজের সাথে জড়িত হইয়া দুনিয়ার মায়া মোহব্বতে পড়িয়া কোরআনটাকে আলিঙ্গন করবে না, ভালোবাসবে না, কোরআনওয়ালাদের কি পিছনে রাখতে চায়, ওরা আখিরাতে আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন বিপক্ষে সাক্ষী দিয়ে দিবি। আল কোরআনু শাফাআতুন ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে কারো পক্ষে কারো বিপক্ষে। কথা কন, কারো পক্ষে কারো বিপক্ষে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর কেউ যদি দুনিয়াতে খারাপ কাজ করে, খারাপ কাজ করনেওয়ালার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, আর ভালো কাজ করনেওয়ালার জন্য কোরআন সাক্ষী দিয়ে দিবে। কেউ যদি দুনিয়ার জমিনে সূরা মুলুক তিলাওয়াত করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবর জগতে দেওয়ার পর কোরআনুল কারীম সূরা মুলুক আসিয়া দাঁড়াইয়া যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে অসংখ্য অগণিত কাজ করছে, কাজ করার পরেও সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, কৃষি কাজ করিয়া, এরপরেও আমি মুলুক সূরাকে ভুলে নাই। আমাকে রাতের বেলায় ঘুমানোর পূর্বে তিলাওয়াত না করে ঘুমাই নাই,
ও আল্লাহ, তোমার এই বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো নাফরমানি করে থাকে, দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে থাকে, তাহলে তুমি আজকে মাফ করে দিবা। কারণ আমি সূরা মুলুককে তেলাওয়াত করছি, সম্মান করছি, আর তোমার হাবিবকে তুমি জানাইয়ে দিয়েছো যারা সূরা মুলুক তেলাওয়াত করবে রাতের বেলায় ঘুমাবে, ওই বান্দা যদি মারা যায়, ওই বান্দা যদি ওই দিনে মারা যায়, ওই বান্দা যদি ওই সময় মৃত্যুবরণ করে, সূরাতুল মুলুক তার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার অম্বিকাপুরের মুসলমান, পর্দার অন্তরের মা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই আলোচনা থেকে যদি একটা আমল যদি আপনি শিখে যাইতে পারেন, তাহলে আপনার জিন্দগি পুরো সফল হয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবেন, আল্লাহ, আমার জিন্দগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই। এরপরেও অম্বিকাপুর একটা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল হয়েছিল। এই মাহফিলে উম্মতের আলেম সমাজ বয়ান করেছিল, উম্মতের আলেম সমাজ দিক নির্দেশনা দিয়েছিল। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আজকের জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আল্লাহ তাআলা হতে পারে মাহফিলের ওসিলা করিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের মালিক বানাইতে পারি। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওই এলাকার ভেতরে একটা মুরব্বী যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু মোহাব্বত করে, ভালোবাসে, ওই লোকটা হঠাৎ করে একদিন মারা গেল। এলাকার সব লোকেরা চিন্তায় পড়ে গেল, পেরেশানি হয়ে গেল। সব লোকেরা পেরেশান হয়ে গেছে, কি করব, কি করা যায়। সকল এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলছে, লোকেরা কি করব এখন, দাফন কাফন কিভাবে করা যায়? দাফন কাফন করার তো কোনো ব্যবস্থাও আমরা জানি না, গোসল কিভাবে করাইতে হয় তাও আমরা জানি না। সকলে একটা সিদ্ধান্ত নিয়ে কোনো মতে গোসল টোসল করাইয়া, কাফন দাফন পরাইয়া রাস্তার মাথায় নিয়ে গেছে। রোডের তিন রাস্তার মাঝখানে রয়ে গেছি। দেখি কোনো বুজুর্গ আল্লাহওয়ালাকে পাওয়া যায় নাকি। আগের জামানায় মানুষ তো কম ছিল মুসলমান, আগের জামানায় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম উলামা কম ছিল, কথা কন। এখন তো অনেক আলেম উলামা হয়েছে, অভাব নাই। ওই জামানায় আলেম কম ছিল। সকলে একটা চিন্তা ভাবনা করে রাস্তায় নিয়ে গেছে, দাফন কিভাবে করা যায়। হঠাৎ 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করতে করতে একটা লোক মুরব্বী আসতেছে, সাইকেল চালাইয়া আসতেছে। আর ওই লোকটাকে একটু অনুরোধ করিয়া, আকুতি মিনতি করিয়া লোকটাকে ডেকে আনছে। এরপরে জানাজা পড়াইছে, দাফন করাইছে। ওই লোকটা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করত। ইতিমধ্যে লোকটা দাফন কাফন যখন করায়, সব তার যে কাগজপত্র ছিল সেইগুলা ওই কবরের ভিতরে পড়ে যায়। লোকটা যখন দেখে আমার কাগজপত্র নাই, এরপরে আবার সে সরকারি চাকরির ওইখান থেকে, ওই অফিস থেকে দৌড়াইয়া এলাকার ভিতরে আসে। এলাকার মধ্যে আসে আর সকলকে ডাক দিয়া ওই কবর আবার খনন করেন। সংক্ষিপ্ত বলতেছে একদম। ওই কবরটা খনন করার সঙ্গে সঙ্গে মাত্র 40 থেকে 50 মিনিটের ব্যবধানে কবর থেকে এমন এক ঘিরান আসতে শুরু করছে, যে ঘিরান লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো জবান শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর ওটা কল্পনাও করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ সেই লোকটাকে সর্বশেষ যখন শোনা হলো যে লোকটা এত সম্মানী কেন হলো, তখন তার কন্যা সন্তানের কাছে বলা হয়েছিল যে লোকটা কোরআন পড়তে পারতো না, জিকির আজগার যেমন পারতো না, নামাজ কালাম ঠিক মতো পারতো না, কিন্তু এই লোকটা কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সম্মান মর্যাদা কবরের ভিতরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।